আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সম্প্রতি ২১শে বইমেলা থেকে খন্দকার মোস্তাক আহমদ এবং তার স্ত্রী তিশাকে কিছু লোকজন বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে ওনাদেরকে বইমেলা থেকে বের করে দিয়েছেন, অর্থাৎ তাদেরকে হেনস্থা করে বইমেলা থেকে বের করে দিয়েছেন। সেখানে সিকিউরিটি গার্ড, পুলিশ টাইপের কিছু লোক দেখা গেছে। তারা আসলে আনসার বাহিনীর না পুলিশের না ওখানের জন্য আলাদা কোনো বাহিনী সেটা বুঝতে পারিনি। তাদেরকে দেখলাম যে খন্দকার মোস্তাক এবং তার স্ত্রীর তাদের নিরাপত্তায় ছিল এবং কয়েকশো লোক জড়িত হয়ে স্লোগান দিচ্ছিল, লুচ্চা শব্দ উচ্চারণ করেছে। খন্দকার মোস্তাক আহমদকে লুচ্চা বলে স্লোগান দিয়ে তাদেরকে বের করে দিয়েছে। তো আপনারা জানেন খন্দকার মোস্তাক আহমদ কে। আমি সেই খন্দকার মোস্তাক আহমদের কথা বলিনি যে আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমানকে হত্যা করে যিনি নিজে প্রেসিডেন্ট হয়েছিলেন, সেই খন্দকার মোস্তাক আহমদ না। যিনি কারাগারে মৃত্যুবরণ করেছেন সরকারের পুলিশ বাহিনীর নির্যাতনে, সেই মোস্তাক আহমদ লেখক না। এই খন্দকার মোস্তাক আহমদ হলেন, তিনি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির একজন মেম্বার ছিলেন, দাতাদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি সম্ভবত এরশাদ জামানায় একজন কমিশনার ছিলেন, সিটি কর্পোরেশনের একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তো তিনি যাই থাকুক না কেন, কমিশনার থাকুক আর মুক্তিযোদ্ধা থাকুক, তিনি তো আর বাংলাদেশের মানুষের কাছে পরিচিত না। তিনি কিভাবে পরিচিত হলেন? তিনি পরিচিত হয়েছেন একটি বিয়ের মাধ্যমে বা একটি প্রেম ঘটিত ঘটনা দিয়ে তিনি পরিচিত হয়েছেন। একজন তরুণী, একজন কিশোরী মেয়ের সাথে তিনি বৃদ্ধ বয়সে বিশেষ সম্পর্কে জড়িত হয়েছেন, প্রেম করেছেন এবং তাকে বিয়ে করেছেন। এটাকে কেন্দ্র করে তিনি পরিচিত হয়েছেন। এজন্য শুরুতেই আমি খন্দকার মোস্তাক বলেছি, আপনারা বুঝে নেওয়ার কথা অবশ্যই বুঝতে পারতেছেন। এই ব্যাখ্যাটুকু দিচ্ছি এজন্য যারা আমার বক্তব্য আলোচনা শুনবেন, হয়তো খন্দকার মোস্তাককে যদি না বুঝেন, এটা একটু এক্সপ্লেইন করে দিলাম। অধিকাংশ লোক বুঝবেন যে কোন খন্দকার মোস্তাককে আমি বুঝিয়েছি। এখন মোস্তাক নামে তো দেশে বহু লোক আছে। আমার একজন বন্ধু আছে, মেডিকেলে জব করেন। তো বহু লোক মোস্তাক আছে বাংলাদেশে। তো এই খন্দকার মোস্তাক সম্প্রতি পরিচিত হয়েছেন ডিজিটাল গণমাধ্যমের কারণে। সোশ্যাল মাধ্যমের যখন জয় জয়কার, সেই সময়ে তৃণমূলের গ্রাসরুট পর্যায়ের বহু মানুষ অতি পরিচিত হয়ে যান, ভাইরাল হয়ে যান। হিরো আলম নামের একজন মানুষ পরিচিত হয়েছেন। বহু 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 আপনারা জানেন, বাংলাদেশের একদম তৃণমূল পর্যায়ের গ্রামের, গঞ্জের, শহরের বিভিন্ন মানুষ খুব অল্পতে ভাইরাল হয়ে যান। কে নাকি বাদাম নিয়ে কি গান করেছেন, সেও ভাইরাল হয়েছে। অনেকে অনেক অনেক আছে এরকম। তো যাই হোক, এই খন্দকার মোস্তাক আহমদ ভাইরাল হয়েছেন তিশা নামের একজন মেয়ে, যিনি আইডিয়াল স্কুলের ইন্টারমিডিয়েটের ছাত্রী ছিলেন। তার বয়স 18 থেকে 19 বছর বয়স, তার বাড়ি ঠাকুরগাঁও। তাকে নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সোশ্যাল মাধ্যমে আমরা দেখেছি। একটি গোষ্ঠী, কিছু মানুষ তারা এটাকে সমর্থন করছেন, আবার আরেকটি পক্ষ এটার চরম সমালোচক। তো সমালোচনা হচ্ছে যে একজন বৃদ্ধ বয়সের মানুষ, সে তার সাথে বিভিন্ন অশ্লীল কর্মে লিপ্ত ছিলেন, প্রেম করেছেন তাদের ধারণা সেটা, এবং তাকে পটিয়ে বিয়ে করেছেন। মেয়েটাও লোভে পড়ে একজন বড় বিত্তশালীকে বিয়ে করেছেন। এত বয়সের ডিফারেন্সে, তার দাদার বয়সী বা পিতার থেকেও 8 বছরের বড়। এই ধরনের মানে যে বয়সের ব্যবধান, অসম বয়স, এই বয়সে একজন তরুণী একজন বৃদ্ধ বয়সের লোককে বিয়ে করেছেন, এটা আমাদের সমাজে সোসাইটিতে এটা দৃষ্টিকটু হিসেবে দেখা হয়। ব্যক্তিগতভাবে আমার মত হচ্ছে এটা উচিত
না এ ধরনের কাজ। এই মেয়েটা ইচ্ছা করলে একজন যুবক বয়সের ছেলের সাথে বিয়ে আবদ্ধ হতে পারতেন। এবং তিনি যেটা করেছেন ইসলামিক নিয়মের মধ্যেও এখানে কিছু ব্যাপার রয়েছে যে একজন কন্যা সন্তান পিতামাতার সমর্থন ছাড়া, তাদের রেফারেন্স ছাড়া, তাদের আদেশ অর্ডার ছাড়া, তাদের সম্মতি ছাড়া কোনো জায়গায় বিয়ে করতে পারে না, বিয়ে বসতে পারে না। ইসলামী শরিয়া সেখানের যারা ইসলামী শরিয়া নিয়ে বিভিন্ন স্টাডি করেছেন বড় বড় পণ্ডিত ব্যক্তিরা, স্কলারগণ, তারা বলেছেন যে এই বিয়ে বৈধ হয় না। পিতামাতার অনুমতির বাহিরে, তাদের সন্তুষ্টির বাহিরে, তাদের আদেশের বাহিরে গিয়ে কোনো মেয়ে, ছেলেদের ব্যাপারে হয়তো কিছুটা এখানে আইন কিছুটা ভিন্ন আছে, কন্যা সন্তানের ব্যাপারে হলো যে তার বিয়েটা বৈধ হয় না যদি কোনো পিতামাতা অসন্তুষ্টি তাদেরকে রেখে তাদের অনুমতি ছাড়া বিয়ে করে। এখানে অনেক মাসলা মাসাইল আছে, আরো জটিল অনেক কিছু আছে যেটা আমরা জানি না। আসলে ডিরেক্টলি এটা কি অবৈধ হয় কিনা এটা আমরা আসলে বলতে পারি না, শুনে আসছি এরকম, তবে যৌক্তিকতাও আছে এই সমস্ত কথার। তিশা যেটা কাজ করেছে, এখন ওই লোকের সাথে প্রেম করেছে, তাকে বিয়ে করেছে, সমাজে এটা একটা দৃষ্টিকটু ব্যাপার, এটা নিয়ে একটা সমালোচনা আছে, এটা একটা নেতিবাচক কাজ, এটা না হলেও পারতো। তবে আমি যেটা মনে করি যে এটা মন্দের ভালো। এই খন্দকার মোস্তাকের বয়সী ব্যক্তিরা, তার থেকে বেশি বয়সের ব্যক্তিরা বাংলাদেশে এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, ইউপি মেম্বার, বিভিন্ন সচিব, বিভিন্ন ধরনের আমলা, সাংবাদিক, ব্যবসায়ী, কূটনীতিক, সমাজের বিত্তশালী বহু ব্যক্তিরা, বয়স্ক ব্যক্তিরা, তারা ব্যভিচারে লিপ্ত। এই ব্যভিচার করে তারা যেরকম যারা প্রচন্ড আকারে সিগারেট খায়, যারা সারাদিন সিগারেট খেতে থাকে কয়েক প্যাকেট, তাদের কাছে এটা নেশার মতো। নারীদেরকে তারা ওই ধরনের সংখ্যায় ব্যবহার করে, তারা নিত্য নতুন নারীদেরকে ব্যবহার করে, এবং তাদের চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে কম বয়সী মেয়েরা। আপনারা জানেন অনলাইনে এক সাংবাদিক, মহিলা সাংবাদিক কয়েক বছর আগে নিউজ করেছিল বাংলাদেশের এমপি মন্ত্রীদের ব্যাপারে তারা কম্পিটিশন করে মেয়েদেরকে ব্যবহার করে, কে কত মেয়েদেরকে এর সাথে ব্যভিচার করতে পেরেছে। তাদের বাংলোতে লাইন থাকে, ক্লাস 9-এ পড়া মেয়েরাও লাইনে দাঁড়িয়ে থাকে। তো বাংলাদেশের বড় বড় বিত্তশালী ব্যক্তিরা, আমি ব্যক্তিগতভাবে বড় বড় কোম্পানিতে চাকরি করেছি, খুব বড় পদে চাকরি করিনি, যেহেতু আমি লেখালেখির সাথে জড়িত, সাংবাদিকতার একটা প্র্যাকটিস আমার মধ্যে আছে, তো চোখ কান খোলা থাকে যে কোনো জায়গায় চাকরি করলে। তো আমি যে সমস্ত প্রতিষ্ঠানে চাকরি করে এসেছি, যে কয়টা কোম্পানিতে চাকরি করে এসেছি, সেই কয়টা কোম্পানির এমডি, চেয়ারম্যানদের আমি ব্যভিচারে লিপ্ত হতে দেখেছি, বিভিন্ন নারীদের সাথে তাদের, এবং তাদের চাহিদা থাকতো কম বয়সী নারীদের। তো এই কথাগুলো উদাহরণ দিলাম যে এই সমাজে বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষকরা, বয়স্ক শিক্ষকরা বিভিন্ন মেয়েদের সাথে আকাম কুকাম করে, সমাজের বিত্তশালীরা, নামকরা ব্যক্তিরা, কবি, সাহিত্যিক, শিক্ষক, শিল্পী, কে না আকাম করতেছে, অধিকাংশ নামকরা ব্যক্তিরা মেয়েদের সাথে আকাম কুকাম করতেছে। সেই হিসাবে খন্দকার মোস্তাক কম বয়সী একটা নারীকে বিয়ে করেছে। মেয়েটাও যেভাবে হোক, বিয়ে ছাড়া তো আর সরাসরি লিভ টুগেদারে যায় না, বিয়েটা তো করেছে। কাজী অফিসে গিয়ে মুসলিম রীতি অনুযায়ী বিয়েটা তো করেছে। এতগুলো কথা এতক্ষণ সময় ধরে বলে আপনাদের ডিস্টার্ব, ধৈর্যচ্যুতি ঘটাচ্ছি বোঝাবার জন্য যে খন্দকার মোস্তাক হয়তোবা একটা অপরাধ করেছে, সেই অপরাধটা খুব বড় আকারের না। তিশায় যে মেয়েটা যে অপরাধটা করেছে, তার পিতামাতার আনুগত্যের বাহিরে গিয়ে যে বিয়েটা করেছে, সেটা একটা অন্যায়। কিন্তু সেই অন্যায়টা কত বড়! আমাদের দেশের বহু মেয়েরা ছেলেদের সাথে লিভ টুগেদার করে, যখন তখন ছেলেদের সাথে ভেগে যায়,
বিভিন্ন বয়স্ক লোকের বিছানায় যায় টাকার বিনিময়ে। ইডেন কলেজের ছাত্রীদের ব্যাপারে জানেন, বদরুন্নেসা কলেজের ছাত্রীদের কথা জানেন, ঢাকা ইউনিভার্সিটির রোকেয়া হলের বা শামসুন্নাহার হলের বিভিন্ন ইউনিভার্সিটির যে মেয়েদের ব্যাপারে আপনারা জানেন যে কি হচ্ছে আমাদের সমাজে। বিকারুন্নেসার উঠতি বয়সী মেয়েদের পর্যন্ত বিভিন্নভাবে তারা ভাড়া খাচ্ছে বিভিন্ন জায়গায়। তো আপনাদের চারদিকে মেয়েরা বাসে, পার্কে, স্কুলের ক্যাম্পাসে কি করতেছে ছেলেদের সাথে। সমাজে অনেক অসভ্য কাজ, অশ্লীল কাজ চলছে। তার মধ্যে থেকে এই মেয়েটা একটা অন্যায় কাজ করলো, সে তো অনেক মহা অপরাধ করে নাই, বিয়ে করেছে। তো যে কয়েকশো লোক তাকে লুচ্চা বলে তাকে বাহির করে দিয়েছে, এর পিছনে মনে করি যে কোনো ইন্ধন রয়েছে কাহারও। তাকে একটা সভ্য দেশের একজন স্বামী স্ত্রীকে, বয়সের ব্যবধান যেটা হোক না কেন, তাদেরকে এভাবে একটা অনুষ্ঠান থেকে এভাবে বের করে দিতে পারে না। এটা বাংলাদেশের প্রচলিত সংবিধানে নাই, আইনে নাই। জাতিসংঘের আইনে যান, বাংলাদেশের আইনে যান, জেনেভার আইনে যান। জেনেভার আইন তো জাতিসংঘেরই আইন। আপনি কোন দেশের আইন দেখাবেন? কোনো আইনের মধ্যেই নাই, কোনো সংবিধানের মধ্যেই নাই কোনো একজন স্বামী স্ত্রীকে এভাবে অপমান করে বের করে দিবে। এটার পিছনে ইন্ধন রয়েছে। আর আমার কথা হচ্ছে, তারা কি, যারা এগুলো ইন্ধন দিয়েছেন, জুগিয়েছেন, যারা তাকে ভৎসনা করে, অপমান অপদস্থ করে, বাজে মন্তব্য করে বের করে দিয়েছেন, তারা কি খুব ইসলামিস্ট? তারা কি মনে করেন যে পিতামাতার আনুগত্যের বাইরে গিয়ে মেয়েটা বিয়ে করেছেন, মা বাবা কষ্ট পেয়েছেন, তাদের সেই ভালোবাসা উতরিয়ে পড়েছে, সেজন্য করেছে? ইসলামকে ভালোবেসে ইসলামের বিধান প্র্যাকটিস তারা করে, এজন্য তারা এটাকে মন্দ বলে তাদেরকে বাহির করে দিয়েছেন। এই বইমেলায় তো জাফর ইকবাল যায়। জাফর ইকবাল আপনারা দেখেছেন যে ইউনিভার্সিটির অল্প বয়সী মেয়েদের সাথে চাটাচাটি করে, বিভিন্ন দৃশ্য আপনারা দেখে থাকবেন। এখানে কবি, সাহিত্যিক, লেখকরা অনেকেই লুচ্চা, বদমাস, অনেক চরিত্রহীন ব্যক্তিরা, তারা বয়স হয়ে গেছে 60, 70, 80, তারা বিভিন্ন মেয়েদের সাথে আকাম কুকাম করে। কবি শামসুর রহমান বিভিন্ন মেয়েদের সাথে তার অবাধ মেলামেশা ছিল, যেগুলো নিয়ে তিনি অনেক লেখালেখি করেছেন। নিজে সব্যসাচী নাকি কবি বলা হয় সৈয়দ শামসুল হক, তিনি অনেক যৌন বিষয়ক বই লিখেছেন। এখানে তার চরিত্র ফুটে উঠেছে, কি ধরনের চরিত্রের ব্যক্তি ছিলেন। অধ্যাপক হুমায়ুন আহমদ, তিনি নারীদের সাথে তার অবৈধ সম্পর্কের বিষয়ে বহু কিছু লিখেছেন। তো সেই সমস্ত ব্যক্তিরা তো বইমেলায় যেতেন। প্রেজেন্টে জাফর ইকবাল যাচ্ছে, বহু লুচ্চা, বদমাস, চরিত্রহীন, ক্যারেক্টারলেস ব্যক্তিরা সেখানে যাচ্ছেন। তাদেরকে কেন লুচ্চা, বদমাস, চরিত্রহীন বলে ধাওয়া করা হচ্ছে না? এই বইমেলা কি কখনো পবিত্র ছিল? এই বইমেলা তো প্রতি বছর গাজার আসর বসে। এবার তো পত্রিকায় নিউজ হয়েছে যে এখানে, আমি নিজে প্রত্যক্ষ, আমি তানভীর প্রতি বছরই যাই সেখানে, তবে কয়েক বছর বেশিক্ষণ থাকি না, গিয়ে অল্প সময়ের জন্য যাই। তো সেখানে আমি তো নিজেই প্রত্যক্ষ করি, প্রতি বছর গাজার ঘ্রাণ পাই, গাজার আসর দেখি। এবার তো জাতীয় একটি পত্রিকায় নিউজ হয়েছে। তা সেটা কোন কালে পবিত্র ছিল যে এখানে পবিত্রতা ভঙ্গ করেছে? এটা সুন্দর একটা পবিত্র জায়গা, খন্দকার মোস্তাক একটা অশ্লীল কাজ করেছে, অপবিত্র কাজ করেছে, তাদেরকে বের করে দিয়েছে। এখানে গে সেক্সের লোকেরা যায়, হোমোসেক্স, যারা সমকামী, ট্রান্সজেন্ডারের পক্ষে যারা আছে, ব্রাকে যে মিশন নিয়ে নেমেছে আন্তর্জাতিক ভাবে, যারা সমকামিতার সঙ্গে সম্পৃক্ত আছে, যারা এটা পৃথিবীতে ছড়িয়ে দিতে চায় বিশ্বে, তাদের সাথে ব্রাক সম্পৃক্ত আছে। সেই ব্রাক যে মিশন নিয়ে নেমেছে, সে ব্রাকের লোকরা কি সেখানে যাচ্ছে না? বা সমকামী বা ট্রান্সজেন্ডারের পক্ষের লোকরা কি সেখানে যাচ্ছে না? বইমেলাতে বড় বড় কুখ্যাত কিলাররা কি সেখানে যাচ্ছে না? বর্তমানে যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, বিশাল বড় বড় দাড়িওয়ালা, মুক্তিযুদ্ধ চেতনার বিষয়ের মন্ত্রীর চেয়ারে বসা আছেন, অন্যতম 4-5 জন প্রভাবশালী মন্ত্রীর মধ্যে একজন, তিনি যে একজন নববধূকে উঠিয়ে নিয়ে রেপ করে হত্যা করেছেন, সেটা তো হুমায়ুন আহমদ তার বইয়ে উল্লেখ করেছেন। এই দেশের নাম করা বড় বড় ব্যক্তি, রাষ্ট্রপতি বলেন, আপনার বিভিন্ন ধরনের মন্ত্রী যারা আছেন, ক্যাবিনেটে যারা আছেন, তাদের ক্যারেক্টার কি? তারা কি বইমেলায় যান না?
যারা প্রকাশক আছেন নাম করা, বিভিন্ন পত্রিকার এডিটর আছেন, তাদের ক্যারেক্টার কি? তো এই সমস্ত এক্সাম্পল দিয়ে আপনাদের অনেক সময় নষ্ট করেছি বুঝাবার জন্য। আমি ব্যক্তিগতভাবে খন্দকার মোস্তাক আর তিশার ভক্ত নই, অত্যন্ত নিরপেক্ষভাবে বোঝাবার চেষ্টা করছি যে বাংলাদেশের প্রচলিত আইন, আন্তর্জাতিক আইন, কোনো আইনই একজন স্বামী স্ত্রীকে এভাবে ধাওয়া করে বের করতে পারে না। এদেশের বহু নামকরা ব্যক্তিদের কাছে যে বউরা আছে, স্ত্রীরা আছেন অবৈধ বউ, একজন ক্রিকেটার আছে যে তার অবৈধ বউ, তাকে কিন্তু কোথাও সমাজ থেকে বের করে দেয় না। অনেক নামকরা ব্যক্তিদের কাছে যে স্ত্রীদের দেখবেন অনেকের বিয়ে বৈধ নয়, অনেক অশ্লীল, অনেক দুশ্চরিত্রের লোকজন বইমেলায় যাচ্ছেন। সবকিছু বাদ দিয়ে একটা লোক, বয়স্ক লোক, তিনি যেটা করছেন সেটা একটা, তিনি অল্প বয়সী একটা মেয়ে বিয়ে করেছেন, আবার সেটা নিয়ে বেশি প্রচার চালাচ্ছিলেন, সেটা একটা মন্দ দিক ছিল, তাকে এটা বারণ করা যেতে পারত। এখন বাংলাদেশে তো অনেক নামকরা চরিত্রহীন ব্যক্তিরা বই টই লেখে, আপনারা জানেন, নাম পয়সা টয়সা হলে অনেকে আত্মজীবনী লেখায় লোক দিয়ে। আমাকে একজন বাংলাদেশের একজন শিল্পপতি, নাম করে একজন শিল্পপতি বলেছিল যে তুমি আমার আত্মজীবনী লিখে দেবা। মনে মনে ভাবছিলাম যে আপনার আত্মজীবনী আমি লিখে কলঙ্কিত হতে চাই না, আমি সত্য লিখতে পারবো না। তো আপনারা জানেন হাজী লায়ন শাহাবুদ্দিন সাহেব একজন শিল্পপতি ছিলেন, বনরূপা প্রকল্পের চেয়ারম্যান, মালিকের, বনরূপা কোম্পানির এই প্রজেক্টের মালিক ছিলেন। তিনি মাত্র 54-56 বছর বয়সে ইন্তেকাল করেছেন। তার জীবনী নিয়ে বড় মোটা বই আছে, অনেক ব্যক্তিদের বই আছে। হুসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী একজন রাষ্ট্রপতি ছিলেন। তিনি কবিতা লিখিয়েছেন মানুষকে দিয়ে, তিনি লিখেছেন, বই বের করেছেন। বাংলাদেশি বিভিন্ন আমলারা, বিভিন্ন নামকরা ব্যক্তিরা লোক দিয়ে এগুলো লেখায়, কবি কাব্য লেখায়, নিজে লেখে, লেখার মান না হইলেও টাকা দিয়ে করায়। এখন খন্দকার মোস্তাক একটা বৃদ্ধ বয়সে বিয়ে করেছে, কিছু লেখার কথা চিন্তা করেছে, কিছু লিখেছে, সেগুলো প্রকাশ করেছে, খুব বেশি অন্যায় তো করে নাই। তাকে হয়তো বলা যেতে পারতো যে আপনার কারণে আমাদের মেলায় একটু ঝামেলা হচ্ছে, অনুষ্ঠানটায় আমাদের এইখানে যে দর্শনার্থীরা আসেন তারা অনেক ঝামেলা পড়ছেন, তো আপনি একটু সেফে থাকেন, আপনি একটু কম আসেন এখানে, এটা বলা যেতে পারতো। তাকে কেন ধাওয়া করলো এখানে? এটা প্রচলিত আইনে, এটা আইনের বিরোধী, তার সাথে এটা জুলুম করা হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।